নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী বাউকৃতরা ভৈরব। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে প্রোগ্রাম করবার জন্য চ্যানেলে উপস্থিত, তা হলো একটি গ্রহের কম্বিনেশন, যেটি অলরেডি 23শে ফেব্রুয়ারি থেকে 2রা এপ্রিল পর্যন্ত হতে চলেছে, যা হলো মঙ্গল গ্রহের সাথে রাহুর কম্বিনেশনে অঙ্গারক যোগ। প্রথমেই আগে বলি, 23শে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে এবং সেখানে অলরেডি রয়েছে আমাদের রাহু দেবতা, যেখানে শুরু হবে মঙ্গল অঙ্গারক যোগ এবং সাথে রয়েছে রবি, বুধ এবং শুক্র। তা এবং সেখানে জড়ত্ব যোগ তো রয়েছে, তার সাথে আবার একটি বিষ যোগও তৈরি হবে এবং এতগুলো গ্রহের কম্বিনেশন, 4টি গ্রহের কম্বিনেশন, এবং মীন রাশিতে শনি এবং চন্দ্র থাকবে মেষ রাশিতে এবং বৃহস্পতি মিথুনে এবং কেতু থাকবে সিংহ রাশিতে। টোটাল কম্বিনেশন একটা খগোলীয় শাস্ত্র অনুসারে একটি বেশ ক্রিটিক্যাল ফ্রেজ, গ্রহের একটি ক্রিটিক্যাল ফ্রেজ কিন্তু অলরেডি হতে চলেছে এবং যেটা কিন্তু টিল 2রা এপ্রিল পর্যন্ত থাকবে এবং সেটি 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তো প্রথমেই বলি, এই মঙ্গল অঙ্গারক যোগ যখন শুরু হবে এবং তার সাথে যে চতুর্গ্রহী যোগের যে একটি কম্বিনেশন কুম্ভ রাশিতে হবে, এবং এই মঙ্গল রাহুর কম্বিনেশন টিল 2nd এপ্রিল পর্যন্ত থাকবে। তার ফলে পার্থিব জগতে কী হবে তার একটি স্ন্যাপশট প্রেডিকশন আমি ছোট্ট আকারে জানাবো। প্রথমেই বলি, কর্মচক্র সিদ্ধান্ত অনুসারে আমাদের পার্থিব জগতের মধ্যে এবং কর্মচক্র চক্র পদ্ধতি অনুসারে যেটা বলবো সেটা হচ্ছে ইরান, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, ইথিওপিয়া, শ্রীলঙ্কা, এইসব পার্থিব জগতের এই সমস্ত প্লেসে অগ্নুৎপাতের ঘটনা, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা, আগুন নিয়ে মিসহ্যাপ এবং অগ্নিকাণ্ডের মতো ঘটনা এবং চরমভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং তার সাথে ট্রেন অ্যাক্সিডেন্ট এবং প্লেন অ্যাক্সিডেন্ট বা প্লেন ক্র্যাশ বা প্লেন নিয়ে কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ থাকবে এবং প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ প্রাকৃতিক দুর্যোগ এই সময় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষের মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে হরিদ্বার, নাসিক, ইউপির সাইড, জম্মু কাশ্মীর, উজ্জয়ন এবং রাজস্থান এবং বিহারের কিছু অংশ, এই সমস্ত জায়গায় প্রচুর ফায়ার হ্যাজার্ড, আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত এবং ম্যাক্সিমাম পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ, ট্রেন অ্যাক্সিডেন্ট এবং প্লেন ক্র্যাশের মতো ঘটনা এই সময় আমরা দেখতে পাব। শুধু তাই নয়, এই পিরিয়ডের মধ্যে আমরা কোনো ভাইরাল ইনফেকশন বা ভাইরাল কোনো ভাইরাস টাইপের কোনো একটি ইনসিডেন্ট বা ইভেন্ট কোনো একটি স্পেশাল জোন বা স্পেশাল একটি জায়গাকে কেন্দ্র করে ঘটতে দেখা যাবে। তার মধ্যে যেই জায়গা আমি কোট করলাম সেই সব জায়গায় স্পেশাল এফেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেও এর পুরোপুরি ইমপ্লিমেন্টেশন এবং পুরোপুরি প্রভাব দেখবার সম্ভাবনা রয়েছে এবং এরই পাশাপাশি ভূমিকম্প এই সময় হবেই হবে। এটা আমার একদম অ্যাজাম্পশন এবং দীর্ঘদিনের অধ্যাবসায়ের আমার এক্সপিরিয়েন্স। এবং ফায়ার হ্যাজার্ড দেখতে পাওয়া যাবে। তো তারই পাশাপাশি হঠাৎ করে বান এসে যাওয়া, হরকা বান
বা প্রচণ্ড ঝড় বৃষ্টির দ্বারা ক্ষতিগ্রস্ত বা বজ্রবিদ্যুতের দ্বারা ক্ষতিগ্রস্ত এই পিরিয়ডে কিন্তু আমরা দেখতে পাবো। অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। বৃহৎপড়া হোরাশাস্ত্র, সারদা তিলক থেকে আরম্ভ করে বিভিন্ন রিডস থ্রু করার ফলে সমস্ত শাস্ত্রীয় বই, বুকস এবং একটা স্পেশাল নলেজ আফটার 25 ইয়ার্স এক্সপিরিয়েন্সড থাকার জন্য এই সিদ্ধান্ত আমি আসতে পেরেছি যে এইরকম ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মেষ থেকে মীন রাশির কী কী ঘটনা হওয়ার সম্ভাবনা আছে তা আমি ছোট আকারে বলবো। লগ্ন বিচার করবার জন্য আপনারা লগ্ন অনুসারে দেখতে পারেন এবং রাশি অনুসারে মেন্টাল স্ট্যাটাস আপনারা ফিল করবেন এবং লগ্ন অনুসারে আপনারা ফিজিক্যাল স্ট্যাটাস বা পার্সোনালিটি আপনারা ফলো করবেন, যেটা আমি বলবো। মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি। বড় দাদা, ভাই, বোনের এবং জামাইবাবুর বাড়িতে কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা রয়েছে এবং নিজস্ব পায়ের চোট এবং পেটের সমস্যা এই সময় হবার সম্ভাবনা রয়েছে। প্রেমজ ক্ষেত্রে কিছু টার্ময়েল সিচুয়েশন আসবে, আপস অ্যান্ড ডাউন হবে। এডুকেশন ক্ষেত্রেও কিছু টার্ময়েল থাকবে, আপস অ্যান্ড ডাউন হবে। হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট টু ডু নট, দুটো সিচুয়েশনই তার মধ্যে কিন্তু এখন প্রভাবিত হবে এই সময়ের, এই পিরিয়ডের মধ্যে। আসি এবার বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং পিতার হেলথ নিয়ে বিশেষ চিন্তার কারণ থাকবে এবং মায়ের কোমরের সমস্যা ম্যাক্সিমাম পরিমাণে থাকবে। মায়ের শ্বশুরবাড়িতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বিষলগ্নের বা বিশ্বরাশির ক্ষেত্রে। কিন্তু তার মায়ের মানে তার ঠাকুরদার যে ফ্যামিলি, এবং গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার এবং তার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে এবং মায়ের বাবার বাড়ির দিকেও প্রবলেম হওয়ার সম্ভাবনা, মানে তার মামার বাড়ির দিকেও কোনো না কোনো সমস্যা, মামা বা মাসির পরিবারেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় তার বুকের সমস্যা, মাথা এক্সেসিভ গরম হয়ে যাওয়া, অত্যাধিক টেনশনগ্রস্ত হওয়া, রাগ এসে যাওয়া, প্রচণ্ড ক্রোধে হঠাৎ করে কথা বলতে শুরু করা, যার ফলে কিন্তু তার মেন্টাল স্ট্যাটাস অনেকটাই প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে চলে আসবে। হাঁটুর সমস্যা হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো, দূরবর্তী তীর্থস্থান বা দূরবর্তী স্থানে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে যাওয়া উচিত। ছোট ভাই বোনের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা এবং তার মায়ের হেলথ নিয়ে চিন্তার কারণ রয়েছে। নট অনলি দ্যাট, তার পিতার শরীর স্বাস্থ্যও কিন্তু বিশেষ চিন্তার কারণ থাকবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে হঠাৎ করে কোনো ঝুট ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো, শ্বশুর বাড়ির দিক থেকে বা ইনলস ফ্যামিলি থেকে তাদের দূরবর্তী কোনো রিলেটিভদের কোনো একটা দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে বা তার জ্ঞাতি গোষ্ঠী থেকেও কোনো একটা দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে। দাঁতের সমস্যা, জ্বর আসার মতো পরিস্থিতি, কোমরের ব্যথা, কোমরের চোট চাপেটা লাগা এবং ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার মতো পরিস্থিতি কিন্তু এখানে শো করছে। সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো, পার্টনারশিপের ব্যবসায় বড় ধরনের ঝামেলা লেগে যাওয়া, স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফাটল আসার মতো পরিস্থিতি হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে এবং নিজের হেলথ এই সময় বিশেষ চ্যালেঞ্জিং কন্ডিশনে এসে দাঁড়াবে। ওই জন্য হেলথের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, এই সময় কোনো, যদিও শত্রুতা রয়েছে কিন্তু শত্রু পেরে উঠবে না, সত্য কথা। মামা মাসির পরিবার থেকে কোনো খারাপ খবর আসার সম্ভাবনা এবং বিশেষ করে কোনো লোন নিয়ে কোনো একটা চিন্তাভাবনা ঘিরে ধরবে এই সময়
এবং একটা চরম তলপেটের সমস্যা এবং পায়ের পাতার মানে ফিটের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কাকার পরিবার থেকেও কোনো দুঃখদ খবর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলবো, সন্তান নিয়ে বিশেষ চিন্তার কারণ রয়েছে, পেটের সমস্যা থাকবে, টাকা ম্যাক্সিমাম পরিমাণে খরচ হতে পারে এবং কোনো কারণবশত কোনো রাস্তায় কোনো দুর্ঘটনা হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আগুন লেগে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে বা ইলেকট্রিকের কোনো প্রবলেম বা ইলেকট্রিক শর্ট খাওয়ার মতো পরিস্থিতি কিন্তু থাকবার সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, বাড়িতে প্রচণ্ড অশান্তি বা ঝুটঝামেলা শুরু হবে ইলেকট্রিক নিয়ে, বড় ধরনের কোনো ক্যাওস বা ঝামেলা তৈরি হবে। রান্নাঘরে কোনো খুব সাবধানে রান্না করার ব্যাপার রয়েছে, কারণ রান্নাঘরে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, আগুন লাগার মতো বা আগুন হ্যাজার্ড হওয়ার মতো বা আগুনের দ্বারা কোনো ক্ষয়ক্ষতিগ্রস্ত বা ইলেকট্রিকের দ্বারা কোনো সমস্যা তৈরি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ এবং পিতার দাঁতের ব্যথা বা দাঁত নিয়ে বা মুখমণ্ডল নিয়ে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃশ্চিক রাশির গাড়ি ঘোড়া চলবার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার, নাছাড়া বড় ধরনের কিছু প্রবলেম আসার ইঙ্গিত বহন করছে কম্বিনেশনটা। ধনুরাশির ক্ষেত্রে বলবো, ছোট ভাই বোনের বেশ সমস্যার সম্ভাবনা এবং নিজের ডকুমেন্টস নিয়ে কোনো হঠাৎ করে কোনো প্রবলেম হওয়া বা নিজের হাতে আগুনে পুড়ে যাওয়া বা ইলেকট্রিক শর্ট খাওয়া বা কোনো কারণবশত মোবাইলে কোনো ঝামেলা বা মোবাইল পরিবর্তন বা মোবাইল ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। দূরবর্তী স্থানে তীর্থযাত্রার ক্ষেত্রে বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ হয়ে উঠবে কিন্তু ধনুরাশির, এবং সন্তানেরও চোটচাপেটা লাগার সম্ভাবনা রয়েছে। মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো, অর্থকরী লোকসান হওয়ার মতো ব্যাপার আছে, কিন্তু অর্থ আসবে, কিন্তু অর্থ কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত একটা বড় দ্য কজ অফ দ্য ডিস্টারবেন্স বা দ্য কজ অফ দ্য অবস্ট্যাকেলস হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এবং শ্বশুরবাড়িতে কোনো দুর্ঘটনার খবর, শ্বশুরবাড়ি থেকে দুর্ঘটনার কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে। পাইলসের সমস্যা বা প্রাইভেট পার্টসে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যাধিক সাবধানে থাকা দরকার, কারণ চোট চাপেটা বা অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে এবং হঠাৎ করে ম্যারিটাল লাইফে বা পার্টনারশিপের লাইফে কোনো বড় ধরনের চ্যালেঞ্জিং কন্ডিশন বা প্রচণ্ড পরিমাণে ঝামেলা এবং সেপারেশন টাইপ সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোনো একটা ছোট কারণে বড় ধরনের গণ্ডগোল তৈরি হতে পারে তার জীবনে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার মতো যোগও আছে। বাড়িতে বয়োজ্যেষ্ঠ যদি কোনো লোক থাকে, তার কোনো ফিজিক্যাল হেলথের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চোখে এবং পায়ে। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, দূরবর্তী স্থানে তীর্থযাত্রা বা ঘুরতে যাওয়ার মতো ব্যাপার রয়েছে এবং সেখানে যেতে গিয়ে অন্য কোনো দুর্ঘটনার খবর তার কানে আসতে পারে বা সে শুনতে পারে এবং নিজে চোখে সেটা দেখতেও পারে। মামা মাসির পরিবারে কোনো দুর্ঘটনার খবর তার কাছে আসার সম্ভাবনা রয়েছে। কাকার পরিবার থেকেও বেশ কিছু নেগেটিভ বা স্যাড নিউজ আসার সম্ভাবনা রয়েছে। পায়ের দিকে বিশেষ যত্ন নেওয়া দরকার। ছাদের কোনো রেনোভেশনের কাজ চললে সেগুলো অসম্পূর্ণ না রেখে সম্পূর্ণ করে নেওয়াটাই ভালো, কারণ এই সময় যেহেতু মীন রাশির ছাদে কোনো না কোনো রেনোভেশনের কাজ হবে এবং নিচের তলাতেও কাজ হবে, ওই জন্য রেনোভেশনের কাজগুলো যত তাড়াতাড়ি পারা যায় পেন্ডিং যেগুলো আছে সেগুলো করে নেওয়া ভালো। তাছাড়া একটু তলপেটের সমস্যা হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং যেহেতু ডেলি রুটিনের ঘরে তার 7 দৃষ্টি আসছে, তার মানে ডেলি রুটিনের ক্ষেত্রে মানে প্রতিদিন যে কাজ আছে সেই কাজে হঠাৎ করে যে কোনো কথায় সে চট করে রেগে যেতে পারে, যেটা কন্ট্রোলে থাকা দরকার।
এই হলো মেষ, বিষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12 রাশির 12 কথা নক্ষত্র আধারে বলা সম্ভব না। তার জন্য ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল চার্ট বা হরোস্কোপ অ্যানালাইসিস করা দরকার। সেটা করেই সম্পূর্ণ সিদ্ধান্তে আসা যাবে যে সেটার প্রকৃত রেমেডি কী এবং প্রকৃত রেমেডি কি বুস্ট আপ করে সেই সিচুয়েশানটাকে ওভারকাম করা যেতে পারে বা পরিস্থিতিটাকে নালিফাই করা যেতে পারে, যাতে এই টাইম বা এই পিরিয়ডটাকে পার হয়ে যাওয়া যায়। এই ছোট্ট আকারে স্ন্যাপশট প্রেডিকশান আমি তুলে ধরলাম। এবার দেখুন এবং প্রেডিকশানগুলো দেখুন। প্রতিবার আমি বলে এসেছি এবং প্রত্যেকবারই আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করেছেন, আমাকে জানিয়েছেন ইমেলে, হোয়াটসঅ্যাপে। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আমার সঙ্গে কনসালটেন্সি করতে চান তারা হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার 8016088349। অ্যাপয়েন্টমেন্টের জন্য ডিলে হতে পারে, যেহেতু এখনও অনেক অ্যাপয়েন্টমেন্ট পেন্ডিং হয়ে আছে যাদেরকে সম্পূর্ণ দেওয়া হয়নি। অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে আপনারা আপনাদের কনসালটেন্সি আমার সঙ্গে সরাসরি করতে পারেন, ভিডিও কলের মাধ্যমে, অনলাইনে অথবা চেম্বার ভিজিটে। আজ অবধি আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কার মাঝে করুণাময়। জয় মা।